আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট বিল্ডিং কোর্সের বাংলা টিউটোরিয়ালের আজকের এই তৃতীয় পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, অলরেডি আপনারা এই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের দুটি পর্ব দেখেছেন, যেখানে প্রথমেই আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস কী সেই বিষয়গুলো আমি শেয়ার করেছি, সেই সাথে ফুল ওভারভিউ শেয়ার করেছি এবং ডোমেইন হোস্টিং কি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে অথবা অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য আমাদের যেই জিনিসটা সবচাইতে বেশি বাধার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে কোনো কিছু ডুয়েল কারেন্সির মাধ্যমে বা বৈদেশিক মুদ্রা দিয়ে পারচেজ করা। যেমন আমরা আসলে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে কখনো ডোমেইন কিনতে হয়, কখনো হোস্টিং কিনতে হয়, কখনো হচ্ছে ইমেল প্ল্যান কিনতে হয়, অথবা কখনো কখনো কোনো প্ল্যাগইনস, কোনো থিমস, কোনো টেমপ্লেটস অথবা অন্যান্য যে কোনো কিছু। ঠিক আছে, আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম হোক অথবা ডিজিটাল দুনিয়ায় হোক, যেখানেই হোক না কেন, যদি আপনি কোনো কিছু পারচেজ করতে চান তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু একটি ইউএসডি কার্ড থাকতে হবে বা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি কোনো কিছু পারচেজ করতে পারবেন অনলাইনে। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে এই ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে যে আমাদের সমস্যা, সেই সমস্যার সমাধানটা কিভাবে করতে পারি বা ডুয়েল কারেন্সি কার্ড আপনারা কীভাবে পাবো, আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার সুযোগ নেই তারা কিভাবে পে করব, সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বলতে যাচ্ছি। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, অবশ্যই আমাদের এই ফুল কোর্সটি আপনারা A to Z দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে করে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিংয়ের কোনো কিছুই আর অজানা না রাখেন এই কোর্সের মাধ্যমে। ঠিক আছে, সেই সাথে আমি আপনাদেরকে বলবো, আমি যা যা এই ভিডিওতে আপনাদেরকে সাজেস্ট করব এবং যা যা দেখাবো তা অবশ্যই আপনারা শেখার জন্য হলেও ট্রাই করবেন এবং অবশেষে আমাকে জানাবেন যে আপনারা সত্যি উপকৃত হয়েছেন কিনা, এতটুকু হলেও কিছু শিখেছেন কিনা। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো প্রথমেই চলে আসি যে আসলে ডুয়েল কারেন্সি কার্ড কি। ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে এমন একটি কার্ড যেটার মাধ্যমে আপনি আপনার ব্যাংক থেকে ইস্যু করা সেই কার্ড দিয়ে বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো প্ল্যাটফর্মের ইউএসডি কারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, সেটা ইউএসডিতে হতে পারে, সেটা ইউরোতে হতে পারে, যেটা হোক না কেন আপনার কাছে জাস্ট ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই আপনি সেটা করতে পারবেন এবং এর অ্যাগেনস্টে আপনার ডলার এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে। সো ডলার এন্ডোর্সমেন্টটা আপনি কীভাবে করবেন? ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য পাসপোর্টের প্রয়োজন হয়, আর পাসপোর্ট যাদের নেই তারা কিভাবে আসলে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন বা কিভাবে পেমেন্ট করবেন সেটাও এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে। তো প্রথমেই চলে আসি, আমি ধরে নিচ্ছি আপনার পাসপোর্ট আছে। পাসপোর্ট থাকলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন যে তাদের ডুয়েল কারেন্সি সেবা রয়েছে কিনা বা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি পে করার যে সার্ভিসটা সেটা চালু রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনার পাসপোর্ট নিয়ে তাদের কাছে গেলে তাদেরকে বলবেন যে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করে দিন আমার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে। ডলার এন্ডোর্সমেন্ট করে আপনার পাসপোর্টের মাধ্যমে আপনি কিন্তু একটি ডুয়েল কারেন্সি কার্ড আপনার ব্যাংকের মাধ্যমে পেতে পারেন। এখনকার বেশিরভাগ অনলাইন ব্যাংকগুলোই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করে থাকে। সো আপনার যতটুকু দরকার ততটুকু কিন্তু আপনি অ্যানুয়াল একটা হিসেবে বা 5 বছরের হিসেবে অনেক ব্যাংক দিয়ে থাকে, আপনি চাইলে নিতে পারেন। ঠিক আছে, আবার অনেকেই আছে যে এই যে আমরা নতুন একদমই সূচনালগ্নে নিয়ে এসেছি ওয়েবসাইট ডেভেলপমেন্টের বা কোনো কিছু পারচেজ করার ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের একটু সেফ জোন দরকার হয় যে কোথা থেকে আমরা কোনো কিছু পারচেজ করব। বিশেষ করে আপনি যদি আসলে ডোমেইন হোস্টিং কিনতে যান তাহলে ডেফিনেটলি আপনার এমন একটা ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করা উচিত যেই ওয়েবসাইট থেকে আপনি বিশ্বস্ততার সাথে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় সাপোর্ট পাবেন, এমন একটা ওয়েবসাইটই কিন্তু আপনাকে চুজ করা উচিত। আর তেমনই একটা ওয়েবসাইট হচ্ছে হোস্টিংয়ার.com। হোস্টিংয়ার.com আমি নিজেও প্রিফার করি, আমার নিজের ওয়েবসাইটগুলোও কিন্তু হোস্টিংয়ার থেকেই হোস্টিং এবং ডোমেইন প্ল্যান নেয়া, যেখানে আমি 1 বছরের জন্য ফ্রিতে ডোমেইন প্ল্যান পেয়েছিলাম এবং সেই সাথে ফ্রিতে বিজনেস ইমেল পেয়েছি, ফ্রি SSL রয়েছে এবং অন্যান্য সকল ধরনের সেবা রয়েছে। DNS ম্যানেজমেন্ট সহ সকল প্রকারের সেবা আপনি কিন্তু হোস্টিংয়ার.com পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, হোস্টিংয়ার.com এর মাধ্যমে আপনি যদি একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে আসলে লিঙ্ক রয়েছে, যে লিঙ্কে ক্লিক করে আপনি চেক আউট করতে পারেন। সো এখন চলে আসি আসলে আপনার যদি কোনো পাসপোর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ডুয়েল কারেন্সি বা ইউএসডি পেমেন্টের সলভ করবেন। আপনার পাসপোর্ট না থাকলেও কোনো প্রবলেম নেই, আপনার ফ্যামিলি মেম্বারদের কারো পাসপোর্ট থাকলে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের সেই পাসপোর্ট এনরোজ করিয়ে তারা কিন্তু একটা ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করতে পারবে। আর এখন আপনি যদি স্টুডেন্ট হন তারপরেও কিন্তু আসলে ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করতে পারবেন। অনেক ব্যাংক কোনো প্রকারের আসলে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে
মানে ব্যাংকে ডলার এনরোলমেন্ট পাসপোর্টে করার মাধ্যমে। সুতরাং আপনি জাস্ট ব্যাংকে একটু খোঁজ খবর নিলেই আপনার নিজের পাসপোর্ট না থাকলেও আপনার ফ্যামিলি মেম্বারদের পাসপোর্ট দিয়েও আপনি কিন্তু পে করে অনলাইনে যে কোনো কিছুর পারচেজ করতে পারবেন। আর বিশেষ করে এই কার্ডটা আপনার থাকা এই সময় এসে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ডুয়েল কারেন্সি কার্ড আপনার থাকতে পারে, আর যদি আপনার পাসপোর্ট না থাকে তারপরেও আপনি কীভাবে পে করতে পারবেন। আই হোপ আজকের ভিডিও দেখার পর আপনার ডুয়েল কারেন্সি ইউএসডি প্রবলেম নিয়ে কোনো ইস্যুই বা কোনো কিছুই আর ভাবার থাকবে না। একদমই ইজিলি আপনি বুঝতে পারবেন আপনার কী করা উচিত। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ওয়েবসাইট বিল্ডিং টিউটোরিয়ালের আরও গুরুত্বপূর্ণ সকল তথ্য নিয়ে আমি হাজির হব। সেই ভিডিওগুলো বা সেই এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।